এখন আমরা দেখব দশম অধ্যায়ের উপপাদ্য 1। উপপাদ্যটিকে বলা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। উপপাদ্যটি যদি দেখা হয় তাহলে নামের অর্থ বোঝা যাবে। বলা হচ্ছে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয়, অর্থাৎ এখানে যে দুইটি বাহুর কথা বলা হচ্ছিল সেই দুইটি বাহু যদি একটি ত্রিভুজের এবং আরেকটি ত্রিভুজের সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ, এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ। যে কোণটির কথা বলা হচ্ছে সেই কোণটিকে বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এই কোণ দুইটি যদি সমান হয় পরস্পর, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ, এই দুইটি ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তাহলে উপপাদ্যটি এরকম দাঁড়ায় যে বাহু এ বি সমান বাহু ডিই। একটি বাহুর কথা বলা হলো এ বি সমান ডিই। আবার এ সি সমান ডিএফ, অর্থাৎ বলা হচ্ছে এ বি সমান ডিই। এই বাহু এ বি এবং এই বাহু ডিই, এ বি সমান ডিই। আবার এসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি সমান ডিইএফ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু ডিএফ, ডিএফ, অর্থাৎ এবিসি ত্রিভুজের এ বি এবং এসি বাহু যথাক্রমে ডিএফ ত্রিভুজের ডিই এবং ডিএফ বাহুর সমান। আবার এ বি এবং এসি, যে দুইটি রেখা নিয়ে, যে দুইটি বাহু নিয়ে কথা বলছিলাম, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে এটি, অর্থাৎ বিএসি। অন্তর্ভুক্ত কোণ বিএসি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ভুক্ত এই কোণটি হচ্ছে, ডিএফ এর ক্ষেত্রে ডিই এবং ডিএফ এদের মাঝের কোণ, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই দুইটার বাহুর মাঝের কোণ, এই কোণটা হচ্ছে ইডিএফ, ইডিএফ। এই দুইটি কোণ পরস্পর সমান। তাহলে দুইটি বাহু পরস্পর সমান এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তারা পরস্পর সমান। তাহলে উপপাদ্যে এটি বলা হচ্ছিল। তাহলে শেষে প্রমাণ যেটা চেয়েছে সেটা হচ্ছে তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। তাহলে এতটুকু দেওয়া আছে, এই তিনটি কন্ডিশন। আমাদের এখন প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম প্রমাণ করার নিয়ম আমরা আগে দেখেছি। সেটা হচ্ছে যদি একটি ত্রিভুজ পুরাপুরি আরেকটি ত্রিভুজের সাথে মিলে যায় তাহলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যাবে। সেক্ষেত্রে আমরা 4টি ধাপে এটি প্রমাণ করব। এখানে বইয়ে ধাপগুলো ব্যাখ্যা করা আছে, সেই অনুযায়ী ধাপগুলো বলছি। প্রথমত আমরা ডিইএফ এই ত্রিভুজটিকে যদি এবিসি ত্রিভুজের উপরে নিয়ে এসে বসাই, ডিইএফ ত্রিভুজটিকে এবিসি ত্রিভুজের উপরে নিয়ে এসে বসাবো, সেক্ষেত্রে এমনভাবে বসাবো যেন ডি বিন্দু এ বিন্দুর উপরে বসে এবং ডিই রেখা এ বি রেখার উপরে বসে, অর্থাৎ ডিই রেখা অনেকটা ত্রিভুজের ক্ষেত্রে ডি রেখা এ বি রেখার উপরে বসবে। এভাবে আমরা বসাবো। এখন যদি আমরা ডি রেখাটাকে এইভাবে নিয়ে এসে বসাই এটার উপরে, তাহলে যেহেতু এ বি এবং ডিই পরস্পর সমান, যেহেতু ডিই এবং এ বি পরস্পর সমান এবং ডি বিন্দুটিকে আমরা এ বিন্দুর উপরে বসিয়েছি, তাহলে ই বিন্দুটি যে পড়বে বি বিন্দুর উপর, কারণ এ বি এবং ডিই পরস্পর সমান। তাহলে ডিই পুরাপুরি এ বির উপরে যে পড়বে। সেক্ষেত্রে এফটাকে আমরা কোন পাশে বসাবো? যে পাশে সি আছে সেই পাশে ত্রিভুজটিকে আমরা যদি বসায় দিই তাহলে কীরকম হবে দেখা যাক। তাহলে নিশ্চয়ই যদি আমরা যে পাশে সি আছে সেই পাশে যদি এফটাকে নিয়ে এসে বসাতে চাই, তখন দেখা যাবে তাহলে ডিই নিশ্চয়ই এই দিকে কোথাও এসে বসবে। আমরা যদি আরেকটি কালার দিয়ে ডিটাকে দেখি,
ডির অবস্থানটাকে যদি দেখি, ডি বসবে এখানে এইদিকে কোথাও এসে বসবে। একটু যদি আরেকবার একে দেখাই, এখানে ডি তাহলে এসির এই আশেপাশে কোথাও এসে বসবে। সেক্ষেত্রে আমরা জানি যে এই কোণ সমান এই কোণ। তাহলে কোণের সর্বসমতা থেকে আমরা জানি, আমরা এখানে যদি দেখি কোণের সর্বসমতা থেকে আমরা বলতে পারি যদি দুইটি কোণ পরস্পর সমান হয়, ধরি এই দুইটি কোণ পরস্পর সমান, তাহলে কি হয় দেখা যাক। যদি দুইটি কোণ পরস্পর সমান হয় এবং একটিকে আরেকটির উপরে নিয়ে এসে বসাই, যদি দুইটি কোণ পরস্পর সমান হয় তখন আমরা যদি একটিকে আরেকটি কোণের উপরে নিয়ে এসে বসাই তাহলে কি হবে। তাহলে আমরা দেখব এই কোণের এই বাহু এবং এই বাহু পুরাপুরি মিলে যাবে। অর্থাৎ এই যে এই কোণের এই বাহুটি এবং এই কোণের এই বাহুটি পুরাপুরি একে অপরের উপরে মিলে যাবে। তাহলে যদি দুইটি কোণ সমান হয়, এক্ষেত্রে আমরা জানি এই কোণটি আমাদের এবিসি ত্রিভুজের বিএসি কোণটি এবং ডিএফ ত্রিভুজের ইডিএফ, এই দুইটি কোণ পরস্পর সমান। তাহলে এই কোণটিকে যদি এর উপরে নিয়ে এসে বসানো হয় তাহলে এই রেখা এবং এই রেখা যেহেতু একই আছে, অলরেডি আমরা ওইভাবে বসিয়েছি, তাহলে এই রেখাও মিলে যাবে। সুতরাং ডিএফ রেখা, সুতরাং আমরা বলতে পারবো ডিএফ রেখা এসি রেখার সাথে মিলে যাবে। কিন্তু শেষ হবে কোথায়? যেহেতু এসি এবং ডিএফ পরস্পর সমান, যেহেতু এসি এবং ডিএফ পরস্পর সমান এবং ডিএফ এসির উপরে মিলে যাচ্ছে, তাহলে এফ বিন্দু সি বিন্দুর উপরে যেয়ে পড়বে, অর্থাৎ এই রেখাও এরকম মিলে যাবে। তাহলে আমরা যদি দেখি ই বিন্দু বি বিন্দুর উপরে, ডি বিন্দু এ বিন্দুর উপরে এবং এফ বিন্দু সি বিন্দুর উপরে পড়ে, তাহলে তখন আমরা বলবো কি ত্রিভুজ দুইটি পুরাপুরি মিলে যাচ্ছে, অর্থাৎ ত্রিভুজ দুইটি সেক্ষেত্রে সর্বসম।